হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অক্ষয় কুমার এবং আরশাদ বার্সির আপকামিং ছবি জলি এলএলবি পার্ট 3, এই ছবিটা কিন্তু 25শে এপ্রিল 2025 এই ছবিটা আনার প্ল্যান হচ্ছে। এবং এর সাথে সাথে প্রভাসের আপকামিং ছবি হরর ফিল্ম, যেটা সঞ্জয় দত্ত আছে, এই দুটো ছবি কিন্তু একসাথে একই দিনে এসে ক্ল্যাশ করতে পারে একে অপরের সাথে। দেখার যে কোন ছবিটা কাকে মাত দেয়। কারণ প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় না যে কোনো ছবি পরবর্তী টাইম অবধি এই ক্লাসটার মধ্যে থাকবে। ইভেন অক্ষয় কুমারের জলি এলএলবির একটা ফ্যান বেস তো অবশ্যই আছে। এই ছবিটা থেকে অক্ষয় কুমারের কামব্যাক হবেই হবে, কোনো ছবি থেকে হোক না হোক। টক্সিকের শ্যুট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এই টাইম ধরে। টক্সিক ছবির যে মেকার্স আছে তারা ডিসিশন নিয়েছে যে এই ছবিটা 100 দিন এখনো লাগবে, এবং এখনো অবধি যে শ্যুটটা সেটা তারা সমস্ত কাস্টকে নিয়ে স্টার্ট করতে চাইছে, যেটার জন্য তারা আরেকটু টাইম নিয়ে এই ছবিটাকে ভালোভাবে বানাতে চাইছে। তো সেই জন্য এখন কিন্তু টক্সিকের শ্যুট পোস্টপোন্ড হয়ে গেছে। দেখার আগামী দিনে কি হয়। কান্তারা বলে ছবিটা ঋষভ শেট্টির আপকামিং ছবি, এই ছবিটা কিন্তু 2025 অক্টোবর করে আসবে, মানে দুর্গাপুজোর টাইম ধরে। এবং এই ছবিটা একটা ব্যাপক ক্রেজ আছে। কান্তারা যারা 1 দেখেছে তারা প্রত্যেকজন, তাদের পক্ষে এই অ্যান্টিসিপেশনটা আছে যে কান্তারা পার্ট 2 কবে আসবে। দেখার যে ছবিটা 2025 সালে যখন আসবে, আমার মনে হয় যে সব রেকর্ড ভেঙে দেবে। কারণ ওই টাইমে যখন ছবিটা এসেছিল, ওরকম কম বাজেটের ছবি এত নিজেদের ভাষায় রিলিজ করার পরও এত দারুণভাবে ছবিটা ক্রেজ বাড়ে যে হিন্দিতে পরে রিলিজ করা, এবং হিন্দিতে এত ব্রিলিয়ান্ট সাকসেসফুল হয়। এবং তারপরে এখন দেখো পার্ট 2-র জন্য সবাই ওয়েট করে আছে ছবিটার জন্য। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো প্রভাসের ফজি বলে যে ছবিটা আসছে হানু রঘুপতির সাথে, এই ছবিটাতে কিন্তু প্রভাসের যে ক্যারেক্টারটা হবে সেটা কোনো ব্রাহ্মণ বলে একজন আছেন তার ওপর বেস্ড করে হবে। যেটা যিনি আজাদ হিন্দ ফৌজ, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে একটা আজাদ হিন্দ ফৌজ ছিল, সেইখানে সে মেম্বারও ছিল, এবং যেটা সুভাষচন্দ্র বোস লিড করেছিল। তো সেই চরিত্রটাকে কোথাও মাথায় রেখে এই ছবিটা বানানো হবে। তো দেখার যে এরকম একটা পিরিয়ডিক ড্রামার উপর বেস ছবি প্রভাস কিরকম নেভায়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো কালকি 2898 বলে ছবিটার বক্স অফিস কালেকশনের দিক থেকে এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় 1100 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। আর যদি ইন্ডিয়ার ওভারঅল যদি বক্স অফিস কালেকশন দেখি, তো এই ছবিটা প্রায় 600 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে নিয়েছে। দেখার যে আগামী দিনে এই ছবিটা আরো কত রেকর্ড ব্রেক করতে পারে। প্রশান্ত ভার্মা তার আপকামিং ছবি অধীরা, এই ছবিটা কিন্তু সে এখন জানিয়ে দিয়েছে যে সেই ছবিটা ডিরেক্ট করবে না। এটা কিন্তু জয় হনুমান যে ফ্র্যাঞ্চাইজ ছিল সেইটারই একটা পার্ট, কিন্তু সে এখন পুরোপুরি মানে পুরোপুরি ঠিক করে নিয়েছে যে হনুমানের যে পার্ট 2টা হবে সেইটার ওপর সে প্ল্যান করছে, এবং সেইটাই সে ডিরেক্ট পরিচালনা করবে। দেখার যে সেটা কি হয়। সিটাডেলের সিকুয়েল, মানে সিটাডেলের যে সিরিজটা সেটা কন্টিনিউ করছে বরুণ ধাওয়ান আর এই সামান্তা। তো এই সিরিজটার নাম হতে চলেছে সিটাডেল হানিবানি, এবং এটা রাজেন ডিকে এই ছবিটাকে ডিরেক্ট করছে। এই ছবিটি সিরিজটা আসতে চলেছে 1 আগস্ট। তো দেখার যে কেমন হয়, আমি তো বিশালভাবে এক্সাইট আছি এই সিরিজটা দেখার জন্য। ইভেন রাজেন ডিকে ওয়েব সিরিজের আমার ফেভারিট পরিচালক, তো এদের কাজ দেখার জন্য আমি বিশালভাবে এক্সাইটেড। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো দেবারাতে আমরা সকলেই জানি যে সাইফ আলি খান এখানে অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করবে। এর সাথে সাথে আরেকজনের নাম এখানে উঠে আসছে অ্যাজ এ ভিলেন হিসাবে, সেটা হচ্ছে যে এই ছবির সেকেন্ড ভিলেন, সেটা ববি দেওয়াল, গাঙ্গুবা, দেবারা এবং আরো কত প্রজেক্টে ববি দেওয়ালের মানে এখন সিরিয়াসলি গোল্ডেন পিরিয়ড চলছে, এবং সাউথের সব বড় বড় যত পরিচালকরা আছে তার সাথে কাজ করতে চাইছে। দেখার যে আগামী দিনে এই জিনিসটা আরো কত এক্সপ্যান্ড হয়। তোমাদের এগুলো নিয়ে কি বক্তব্য, কতটা কি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।